হ্যাঁ, সেকেন্ড যে আমরা আসলে অংশটা পড়বো সেই অংশটা বলতে চাচ্ছিলাম আসলে কি আমাদের কি কি অংশ শেষ? সিস্টেমিক সার্কুলেশন শেষ, পালমোনারি শেষ, এখন হচ্ছে আসলে কি হেপাটিক সার্কুলেশন। 3 নাম্বার লেখো, খুব সহজ। হেপাটিক সার্কুলেশন, হেপাটিক সার্কুলেশনটা আর একটু বুঝতা যদি আমরা ওই এওটা পড়ে নিয়ে যেতাম। আমাদের একটা চ্যাপ্টার আছে না পুষ্টিতন্ত্র, দেখো পুষ্টিতন্ত্র যদি পড়ে নিতাম তো হেপাটিক সার্কুলেশন আর একটু ভালো করে বুঝতে পারতাম। দেখো আমাদের হেপাটিক সার্কুলেশন বোঝায়, এই পণ্ডিত হেপাটিক সার্কুলেশন দেখো, দেখো হেপাটিক সার্কুলেশনটা যদি পড়তে চাই, এটা হচ্ছে আমাদের একটু মনোযোগ দাও ফিগার আঁকার ক্ষেত্রে, যদি পড়াশোনার মনোযোগ দিলে না তো হবে না। এটা হচ্ছে আমাদের লিভার, লিভারের এটা হচ্ছে রাইট লুপ, এটা হচ্ছে লেফট লুপ। এই জায়গায় আসলে আমাদের একটা অংশ থাকে নাম হচ্ছে আসলে কি গল ব্লাডার। যদি লিভারটা এই যে এরকম, বুঝছো কিনা? লিভারটা আসলে কোন সাইডে থাকে? বডির ডান পাশে আসলে কি থাকে। এই পাশে দেখো এটা হচ্ছে আমাদের খাদ্যনালী। কি নালী? খাদ্যনালী। খাদ্যনালীটা পরবর্তীতে এই অংশটার নাম হচ্ছে আসলে কি স্টোমাক। বাংলা যাকে বলবো আসলে কি পাকস্থলী। যদি এটা লেখা আসলে কঠিন হয়ে যায়। এই পাশে একটা অংশ থাকে নাম হচ্ছে আসলে কি স্প্লিন। স্প্লিন এটা আরেকটা নাম হচ্ছে আসলে কি ফ্লিহা। তোমরা যেটা আসলে যে গরুর মাংস খাওয়ার সময় কালো কলিজা বলো না, ডিসকল হচ্ছে কালো কলিজা। বুঝছো কিনা? বুঝছো? এটা হচ্ছে আসলে কি তার সকল লসিকার মানে সেন্টার হচ্ছে সব ফ্লিহাতে। বুঝছো কিনা? যত জীবাণু সব ধ্বংস আসলে কোথায়? ফ্লিহাতে। বুঝছো কিনা? তুমি কলিজা খাওয়া মানে আসলে সকল জীবাণু গাছ, ভালো করে বুঝতে হবে যদিও আসলে মজা লাগে। তারপর আসলে কোথায়? পাকস্থলী। পাকস্থলী এই অংশটার নাম হচ্ছে আসলে কি তা ফালতু স্মল ইন্টেস্টাইন। এটার নাম আসলে কি স্মল ইন্টেস্টাইন। বুঝছো? স্মল ইন্টেস্টাইনটা দেখো এই জায়গায় এই অংশে, এটা অংশে যে বাক হচ্ছে, তুমি আমার মতো আঁকতে পারবা কিনা চেষ্টা করো। দেখো এটা তো আহামরি আসলে কঠিন কিছু না। এটা যে আঁকলাম এটার নাম কি? আমি আর আঁকতেছি না, বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এটা এরপর হচ্ছে কি তা এনাল ক্যানাল, আমি দিয়ে শেষ করে ফেলতেছি। দেখো আমাদের এই জায়গায়, দেখো এই জায়গায় একটা অংশ থাকে, এই যে অংশ থাকে, এই জায়গায় আসলে একটা এরকম থাকে। এই যে একটা বাল্ব থাকে নাম হচ্ছে আইলোসিক্যাল বাল্ব। যদি তোমাদের সিলেবাসে নাই, পরে আমরা যখন পুষ্টিতন্ত্র পড়বো তখন এটা নাম হচ্ছে আসলে তোমাদের বলে না যে অ্যাপেন্ডিক্সের ব্যথা, অ্যাপেন্ডিক্স, এটাকে বার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলে মেডিকেল ভাষায়। তোমরা আসলে অ্যাপেন্ডিক্স যেটা আসলে বলি অ্যাপেন্ডিসাইটিস বলি না, অ্যাপেন্ডিসাইটিস ব্যথা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, মানে ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স ইজ কল্ড হচ্ছে কি অ্যাপেন্ডিসাইটিস। যদি আমাদের দরকার নাই, আমাদের দরকারটা হচ্ছে আসলে দেখো আমাদের কি এই যে আমার খাবারটা কোথায় দিয়ে ঢুকতেছে? খাদ্যনালীতে ঢুকতেছে। খাবারটা যাচ্ছে আসলে কোথায়? পাকস্থলীতে। এখন পাকস্থলীতে খাবারটা যাওয়ার পরে আছে, পাকস্থলীর মধ্যে বলতো অক্সিজেনযুক্ত খাদ্য লাগে না? লাগে কিনা? অক্সিজেনযুক্ত খাদ্য লাগে। আচ্ছা মানে অক্সিজেনযুক্ত ব্লাড লাগে। স্প্লিনের মধ্যে, স্প্লিন মানে ফ্লিয়ার মধ্যে অক্সিজেনযুক্ত লাগে। তার মানে যে জায়গায় অক্সিজেন লাগে, প্রত্যেকটা টিস্যু অর্গান মানে আসলে কি লাগবে? অক্সিজেন লাগবে। এখন চিন্তা করো, তার মানে ইন্টেস্টাইনের মধ্যে এই অংশটাকে বলে আসলে কি আমাদের ডিউডেনাম। বেশিরভাগ অংশ আসলে কি জেজুনাম, যেটা এটার সাথে যুক্ত লার্জ ইন্টেস্টাইন, সেটা আসলে কি বলা হয়? আইলিয়াম। পরে আমরা এগুলো সব বিস্তারিত পড়বো। আমাদের দরকার হচ্ছে আসলে কি, তাহলে দেখো আমাদের হার্ট এই যে অ্যাবডোমিনাল এওয়ার্টা দিয়া কি যুক্ত রক্ত আসে? অক্সিজেনযুক্ত রক্ত আসে অ্যাবডোমিনাল এওয়ার্টার মাধ্যমে। বলছে না পেটে নিচে যা আসবে সেটা আসলে কি অ্যাবডোমিনাল এওয়ার্টা। অ্যাবডোমিনাল এওয়ার্টা দিয়ে আসলে কোথায় আসে? পাকস্থলীতে আসে। আচ্ছা এরপর এই অ্যাবডোমিনাল এওয়ার্টা দিয়ে আসলে আমাদের কোথায় আসে? ইন্টেস্টাইনেও আসে। কোথায় আসে? আমার যেটা খাবার, যেটা ভালো খাবার, দেখো আমার যেটা ভালো খাবার, সবগুলো খাবার শোষিত আসলে কোথায় হয়? স্মল ইন্টেস্টাইনে। কোথায় থেকে? স্মল ইন্টেস্টাইন। সবচেয়ে বেশি খাবার যায়, দেখো সবচেয়ে বেশি খাবার যেটা যায় সেটা আসলে কোথায় দিয়ে যায়? স্মল ইন্টেস্টাইন থেকে শোষিত করে খাবারটা আসলে কোথায় যায়? লিভারে যায়। ভালো করে মনোযোগ দাও। কিছু কিছু খাবার চিন্তা করো সরাসরি আসলে কোথায় থেকে চলে যায়? পাকস্থলী থেকে আসলে কি হয়ে যায়? চলে যায়। ভালো করে মনোযোগ দাও। কিছু কিছু খাবার সরাসরি আসলে কোথা থেকে চলে যায়? স্প্লিন থেকে আসলে কি হয়ে যায়? চলে যায়। বুঝছো? মনে রাখবা লার্জ ইন্টেস্টাইনে কোনো খাবার যায় না, কারণ ভালো খাবারটা তো চলে যাচ্ছে। লার্জ ইন্টেস্টাইনে আসলে কি থাকে? বর্জ্য থাকে। এই বর্জ্যটা আমাদের আসলে পূর্বতে আসলে কি হবে? মল হিসাবে আসলে কি হতে? ডিফেকশন হিসাবে মল থেকে হিসাবে আসলে আমরা কি করি? ত্যাগ করি। লার্জ ইন্টেস্টাইনে কোনো জিনিস আসলে কোথায় যায় না? লিভারে যায় না। কোথা থেকে যাইতে পারে? স্মল ইন্টেস্টাইন যাইতে পারে আসলে কোথায়? স্টোমাক মানে পাকস্থলী যাইতে পারে আসলে কোথায়? স্প্লিন মানে হচ্ছে কি তা ফ্লিয়া। এটা একটা লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে।
একটা ব্রড লিগামেন্ট বলে, লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। আচ্ছা দেখো আমরা আসলো, এই যে দেখো অনেকগুলা এ পাশে স্টোমাক থেকে আসতেছে, হ্যাঁ এই দিক দিয়ে আসলে এই যে ডিডোনাম থেকেও আসে, ডিডোনাম থেকেও আসে আমাদের। এখন যেটা আসতেছে এটা আসলে কি কি জিনিস, কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন জিনিস, এটা ভালো? খাবারটা এখনো পরিশুদ্ধ হয়েছে না, সম্পূর্ণরূপে খাবারটা পরিশুদ্ধ হবে আসলে কোথায়? লিভারে। তাই কোথায় এসে পরিশুদ্ধ হবে? লিভার। এই যে দেখো আমাদের স্প্লিন থেকে আসতেছে একটা নল, স্টোমাক থেকে একটা নল আসতেছে, এগুলো আমরা পরে পড়বো, যে গ্যাস্ট্রিক ভেইন, এটা যে স্প্লিনিক ভেইন বলি, এটা আমরা পরে পড়বো। আর আমরা স্মল ইন্টেস্টাইন থেকে আসতেছে, সবগুলো একটা জায়গাতে আসলে ড্রেন হয়েছে না, ড্রেন হয়ে আসলে কোথায় ঢুকছে? লিভারে ঢুকছে। এই যে লিভারে ঢুকলো এটার নাম হচ্ছে আসলে কি? হেপাটিক পোর্টাল ভেইন। এটাকে কি বলবো? হেপাটিক পোর্টাল ভেইন। পোর্টাল মানে হচ্ছে খাদ্য, খাবার। পোর্টাল মানে আসলে কি? খাদ্য বা আসলে কি খাবার। ভেইন কেন? কারণ জিনিসটা তো আসলে এখন আসলে পরিশুদ্ধ হয় নাই, এখন পরিশুদ্ধ হবে কোথায়? হার্ট ছাড়া কোনো জায়গাতে আসলে কি হবে না? পরিশুদ্ধ হবে না। এই জায়গায় আসলে কি ঘটে দেখো, আমাদের লিভারের মধ্যে আসলে কি ঘটে, লিভারের মধ্যে আমাদের কি কি অপশন ঘটে। লিভারের মধ্যে দেখো, লিভারকে বলা হয় রাসায়নিক গবেষণাগার, যত জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে এই জায়গায় আছে। তোমাদের কিন্তু এই জায়গায়, এই যে আমি কথাগুলো বলতেছি, এই জায়গায় তোমাদের বই লেখা আছে, এক্সট্রা কিছু পড়াচ্ছে এরকম কিছু না, বুঝছো কিনা? লিভারের মধ্যে আসলে কি? জৈব রাসায়নিকগার। সে আসলে কি করে, আমাদের এই যে আমাদের যেটা আসলে ইউরিন আছে না, ইউরিন মানে হচ্ছে প্রস্রাব, প্রস্রাবের মধ্যে আসলে কি থাকে বলতো? কি থাকে বলতো? কি কি উপাদান দ্বারা ইউরিন গঠিত? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জেনতিন, অ্যামোনিয়াম। এই যে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যামোনিয়াটা কোথায় উৎপন্ন হয়? লিভারে। অ্যামোনিয়াটা কোথা থেকে আসে? অ্যামাইনো অ্যাসিড থেকে। অ্যামাইনো অ্যাসিড আসলে কোথা থেকে আসে? প্রোটিন থেকে। কোথা থেকে আসে? প্রোটিন থেকে আসলে কি আসে? অ্যামাইনো অ্যাসিড আসে। প্রোটিনটাকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে কে? স্মল ইন্টেস্টাইন। এই অ্যামাইনো অ্যাসিডের ছেড়ে দেয় আসলে কার কাছে? লিভারের কাছে। লিভার যেটা ভালো অ্যামাইনো অ্যাসিডটা সেটা আসলে জমা রাখে, খারাপটা আসলে কি করে রূপান্তর করে? অ্যামোনিয়াতে আসলে কি করে রূপান্তর করে, বুঝছো কিনা? এবং দেখো আমাদের গ্লুকোজ স্টোরেজ করে না, গ্লুকোজ আসলে কি করে? স্টোরেজ করে। গ্লুকোজ আসে কোথা থেকে? কার্বোহাইড্রেট থেকে। এই স্টোরেজটা আসলে কোথায় কুড়াই করে? লিভারে ঘটে। দেখো এই গ্লুকোজটা যে প্রক্রিয়া স্টোরেজ করে এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। কি বলবো? গ্লাইকোজেনেসিস। তোমাদের কথাবার্তা আছে, তুমি আমার ভিডিওটা দেখার সাথে সাথে নোট করে নিও। তাহলে আমাদের দুইটা প্রোটিন থেকে, প্রোটিনটা ভালো প্রোটিনটা কি করে? অ্যাবজর্ব করে। এই প্রোটিনটা কিসে রূপান্তর করে? অ্যামোনিয়াতে রূপান্তর করে। সেটা আমরা আসলে যা ভালো করে পড়বো, যে কোথায় পড়বো? পুষ্টিতন্ত্রের চ্যাপ্টারে যায়, বুঝছো? আবার গ্লুকোজটাকে স্টোরেজ করে কোন প্রক্রিয়ায়? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। কি হিসাবে স্টোরেজ করে? গ্লাইকোজেন হিসাবে, বুঝছো কিনা? তো দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে অ্যামোনিয়া হিসাবে কি করতেছে? বের করে দিচ্ছে। আর একটা আসলে কি হচ্ছে? ভালো অ্যামাইনো অ্যাসিড আসলে কি করতেছে? স্টোরেজ করতেছে। আর একটা কি বলতে চাচ্ছিলাম? গ্লুকোজ। কোনটা বলতে চাচ্ছিলাম? গ্লুকোজ। এই যে গ্লুকোজকে, এটা লেখা আছে দেখে আমি লিখতেছি, গ্লুকোজকে কোন প্রক্রিয়ায়? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়, জেনেসিস, এটা ভালো করে বুঝবো, এখন বোঝারও দরকার নাই, সেটা পুষ্টিতন্ত্র চাপল। বায়োলজিক্যাল প্রক্রিয়া আসলে কি হিসাবে স্টোরেজ করে? গ্লাইকোজেন হিসাবে আসলে কি করে স্টোরেজ করে। পরবর্তীতে আমাদের আসলে কি কি জিনিস স্টোরেজ হয়ে গেল? গ্লাইকোজেন হয়ে গেল, কি হয়ে গেল? অ্যামাইনো অ্যাসিড স্টোরেজ হয়ে গেল। আর বাকি যেটা বর্জ্য তো আসলে আমাদের আসলে কি হবে বলতো? কিডনির কাছে আসলে কি করে দিবে? ট্রান্সফার করে দেবে। যেটা বর্জ্য কোনো সময় মনে রাখবা হার্টে যায় না, কোথায় ট্রান্সফার করে দেয়? কিডনির কাছে আসলে কি করে দেয়? ট্রান্সফার করে দেয়। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা এখন চিন্তা করো, এই যে এখন লিভার থেকে যে এখন খাদ্যটা অক্সিজেন যুক্ত হয়েছে, অক্সিজেন হয়েছে? অক্সিজেন হয়েছে না, খাবারটা মধ্যে এখনো কার্বন ডাই অক্সাইড আছে, কিন্তু ভালো পরিমাণে কি আছে? গ্লুকোজ আছে। ভালো কি আছে? অ্যামাইনো অ্যাসিড আছে। ভালো পরিমাণে গ্লুকোজ আছে, অ্যামাইনো আছে। তখন এইটা যে নালীতে যাচ্ছে, এই নালীটার নাম হচ্ছে, এটা ছিল আসলে কি? হেপাটিক পোর্টাল ভেইন। মানে সকল খাবার পোর্টালে খাদ্য আসছে, এটার নাম হচ্ছে শুধুমাত্র হেপাটিক ভেইন, বুঝছো কিনা? অনেকগুলো হেপাটিক ভেইন, এরকম ভাবে অনেকগুলো হেপাটিক ভেইন একসাথে আসলে যায় কি হবে? জড়ো হবে। তো এটা অনেকগুলো ডুকু কোথায় যাবে বলতো? ইনফিরিয়র ভেনা কাভা। আর কোনো অপশন নাই তো, ইনফিরিয়র ভেনা কাভা। আর ইনফিরিয়র ভেনা কাভাতে যাওয়ার পরে এটা, এই অংশটা আসলে কি বলতো? হার্টের কোন অংশে যাবে বলতো? রাইট এট্রিয়াম আসলে কি করবে? এই যে চলে যাবে। এই হচ্ছে সার্কুলেশন। আসলে কিসের সার্কুলেশন? আমাদের হেপাটিক সার্কুলেশন। বোঝা গেছে? হেপাটিক সার্কুলেশন বোঝা গেছে? বুঝছো? বুঝো নাই? তাহলে আমরা আসলে কি বলবো? হেপাটিক সার্কুলেশন পড়তে গেলে হেপাটিক্স মানে হচ্ছে লিভারের সার্কুলেশন। তাহলে আমরা যে খাদ্য তালিকা যে সকল খাদ্য খাই, কি কি খাদ্য খাই? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট,
বুঝতে পারছো না? ফ্যাটি অ্যাসিড ওই জায়গায় স্টোরেজ করে তোমাদের আলোচনায় আমরা যা কোশ্চেন তো পড়বো। তো সবচেয়ে বেশি খাদ্য যেটা আসে সেটা আসলে কোথা থেকে আসে? স্মল ইন্টেস্টাইন থেকে আসে। এছাড়াও কিছু পরিমাণ খাদ্য পাকস্থলী থেকে সরাসরি আসে, কিছু পরিমাণ খাদ্য কোথা থেকে আসে? স্প্লিন থেকে সরাসরি আসলে কি চলে আসে। যে খাবারটা আসতেছে সেটাকে আমরা আসলে কি বলবো? হেপাটিক পোর্টাল বেইন দিয়ে লিভারে ঢুকছে। কারণ যে খাদ্য ঢুকতেছে ভাইরাস ব্যাকটেরিয়া প্রচন্ড বেশি, ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে আসলে কে? লিভার। লিভারকে এই জন্য বলা হয় টক্সিন সাবস্টেন্স রিলিজার, মানে হচ্ছে সকল দূষিত যে আমাদের আমরা যে কি খাই না, কেউ যদি আসলে ইয়া খায় যে অ্যালকোহল খায়, হ্যাঁ অ্যালকোহল বেশি খেলে লিভার দেখবা বড় হয়ে যায়, লিভার সিরোসিস হয়ে ক্যান্সার হয়ে মারা যায়, বুঝছো কিনা? তাই সকল বিষ, আমাদের বিষ খায় না কেউ, সুসাইডের সময় বিষ খায়, হ্যাঁ তো বিষ সবগুলো কোথায় যায়? লিভারে যায়। আমরা খাদ্য তালিকায় ফরমালিন আছে না, ফরমালিনটা কোনো সময় স্টোমাকও নষ্ট করতে পারে না, ইন্টেস্টাইনও কি করতে পারে না, নষ্ট করতে পারে না। নষ্ট করে কে আসলে? লিভারে আসলে কি করে এক্সক্রিশন করে, বুঝছো কিনা? তাহলে আমার যে খাবারটা যাচ্ছে, খাদ্যটা আমাদের বিশাল পরিমাণ আসলে কি আছে? ভেজাল আছে। লিভার কি করতেছে? এই যে টক্সিক সাবস্টেন্সটা আসলে কি করতেছে? রিলিজ করে দিচ্ছে। কার কাছে রিলিজ করে দিচ্ছে? কিডনির কাছে রিলিজ করে দিচ্ছে, হচ্ছে অ্যামোনিয়া নাহলে ক্রিয়েটিনিন নাহলে আসলে কি তাই ইউরিক অ্যাসিড হিসেবে কি রিলিজ করে দিচ্ছে। তো অ্যামাইনো অ্যাসিড থেকে আসলে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া। আর গ্লুকোজ থেকে যেগুলো বর্জ্য খাদ্য সেগুলো আসলে কোথায় রিলিজ করে দিচ্ছে? কিডনির কাছে। কিন্তু আমার দরকার হচ্ছে হাড়ের কাছে যাওয়া, তখন এই খাদ্যটা আবার কোথায় ডুববে যায়? হেপাটিক। এই রক্তের মধ্যে ভালো পরিমাণে গ্লুকোজ আছে, ভালো পরিমাণে আসলে কি আছে? অ্যামাইনো অ্যাসিড আছে ভালো পরিমাণে, আর এক অংশ আছে ফ্যাটি অ্যাসিড আসলে কি আছে। তো সবগুলা ডুববে আসলে কোথায় যায়? ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে আসলে কোথায় ডুববে? রাইট এট্রিয়ামে। এই হচ্ছে আসলে কি সার্কুলেশন আমাদের? হেপাটিক আসলে কি সার্কুলেশন। বোঝা গেছে? হ্যাঁ, খুব সহজ না? স্যার এটা তো দুইটার আগে দেখো লাস্ট সার্কুলেশন সেটা হচ্ছে কিসের সার্কুলেশন? করোনারি সার্কুলেশন। লেখো করোনারি সার্কুলেশন। তা হার্টের নিজের সার্কুলেশন নাম কি? করোনারি সার্কুলেশন। করোনা মিন্স হচ্ছে হার্ট। দেখো মনে রাখতে হবে এটা যদি আমাদের হার্ট হয়, ঠিক না? হার্ট তো এরকম মানে একটা নল দ্বারা গঠিত না, অনেকটা মোটা প্রাচীর দ্বারা গঠিত না? হার্টের তো আমরা ওয়াল পড়ছি না? কি ওয়াল বলো তো? মানে হার্টের কি কি ওয়াল পড়ছি বলো? হ্যাঁ মায়োকার্ডিয়াল, হ্যাঁ হ্যাঁ এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে হার্টটা মোটামুটি দেখো তোমরা যদি গরিবের হাড়ও খাও, অর্থাৎ আসলে কি যে মুরগির হার্ট যেটাকে বলে গরিবের হার্ট কি ওইটা খাও, তাহলে দেখো মোটামুটি আসলে। আর ধনির হার্ট কোনটা? হ্যাঁ বাট হাতির হার্ট কেউ খাইতে পারে নাকি? ধনির হার্ট হচ্ছে গরুর হার্ট, বুঝছো কিনা? ধনুটা আসলে এটা। তার মানে এই যে এটা দেখো, এটা এখন চিন্তা করো হার্টের মধ্যে, ভালো করে চিন্তা করো হার্টের মধ্যে এই যে দেখো, ভালো মনোযোগ দাও, আমি ওই দিক দিয়ে চিল্লা ফেলা হইতেছে, আমি তোদের দমাইতেছি। এটা দেখো এই হার্ট, এইদিকে আসলে কি তা বি, এদিকে সি, এইদিকে আসলে কি তা এস। দেখো হার্ট কি বক্ষ গব্বর মানে উদগব্বর উপরে থাকে না? উদগব্বর তো বিসিএস, আর উদগব্বর নিচে শব্দ অ্যাবডোমেন, তা হার্টকে কারে দেয়? সেটাই তো কোশ্চেন। তাহলে এটা এই সবাই দেয় এটা। দেখো তাহলে নিজে তো সার্কুলেশন দরকার, বন্ধু সে কি করবে? এই জায়গা থেকে পুটু করবে এওটার মাধ্যমে। কোথায়? এওটা। কোন এওটা? অ্যাসেন্ডিং এওটা থেকে। সে কোন এওটা থেকে নিবে? অ্যাসেন্ডিং আসলে কি এওটা। কোথায় নিবে? অ্যাসেন্ডিং আসলে কি এওটা। আমি যদি একটু ভালো করে একটু হার্টকে বোঝাইতে চাই তো আমি একটু বুঝাই ফেলাই। তো আলটিমেটলি যে এটা এই পাশে দাও, এই যে এই অংশে দাও বিসিএস, মনোযোগ দাও, এই পাশে দাও বিসিএস, বিসিএস এই পাশে দাও বিসিএস, বিসিএস। আর হার্ট নিজের রক্ত পরিবহনের জন্য আসলে কি হয় বলো তো? নিজের এই জায়গা থেকে ফুটো করে আসলে কিনে ব্লাড নেই, এরকম ফুটো করে ব্লাড নেই, বুঝছো কিনা? এই জায়গা থেকে কোন এওটা থেকে? অ্যাসেন্ডিং এওটা। তো অ্যাসেন্ডিং এওটা আমি হার্টের যে লাল কাইটে মুছে দিতেছি। অ্যাসেন্ডিং এওটা তো বুঝতে পারছো, ফুটো করে দেওয়ার পরে বুঝলাম আমি, যাতে ফিগারটা ভালো করে বুঝো এটার মধ্যে। তো এটার মধ্যে বেসিক্যালি দেখো হার্ট, এই যে রক্তটা, এই যে রক্তটা দেখো এটা এই প্রাচীরে এই ওয়ালের দিকে বাঘ হয়ে যায়, এই ওয়ালের দিকে আসলে কি হয়ে যায়? বাঘ হয়ে যায়। এই ওয়াল দুইটা প্রাচীর দুই দিকে বাঘ হয়ে যাচ্ছে, তাহলে এইটাকে বলা হয় লেফট করোনারি হেড আর্টারি। আর এটার নাম হচ্ছে আসলে কি? রাইট করোনারি আর্টারি। তো আর্টারিগুলো বাঘ হয়ে যাওয়া মিন্স হচ্ছে আসলে কি বলতো? এই আর্টারিগুলো বাঘ হয়ে যাওয়া এটা মানেটা কি? তার মানে এগুলো আসলে কি হবে? বেইন হবে। কি হবে? বেইন হবে। তাহলে এই যে বেইন হয়ে গেল, এই জায়গায় ক্যাপিলারি হইয়া বেইন হয়ে গেল। তাহলে এই যে বেইনটা যেটা হয়ে গেছে এটা আসলে এই বেইনের নাম কি হবে? রাইট করোনারি বেইন। আচ্ছা এই পাশ দেখো, এই পাশ থেকে আসবে রাইট করোনারি বেইন। এই পাশ থেকে আসলে কে আসবে?
লেফট করোনারি আসলে কি বেন। এই সবগুলা বেন একসাথে ড্রেন হবে, এটা যায় ড্রেন হবে। এইটা অংশের নাম হবে আসলে কি করোনারি সাইনাস। এই করোনারি সাইনাসটা আসলে কোথায় ঢুকবে? রাইট এট্রিয়ামে ঢুকবে। কোথায় ঢুকবে? রাইট। এটা রাইট এট্রিয়াম না? এটা তো রাইট এট্রিয়াম। তো রাইট এট্রিয়ামে আসলে কি করে ঢুকবে? এই যে সার্কুলেশনটা, এটা আসলে কি বলবো আমরা? করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন আসলে কি বলবো? অ্যাসেন্ডিং অর্ডার থেকে দুইটা অংশে ভাগ হয়, রাইট করোনারি, লেফট করোনারি। তো রাইট করোনারি রাইট পাশের মাসেলগুলোকে আসলে কি দেয়? অক্সিজেন সাপ্লাই দেয়। লেফট করোনারি লেফট পাশের মাসেলকে কি দেয়? অক্সিজেন সাপ্লাই দেয়। দেওয়ার পরে এই জায়গায় আসলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, দেওয়ার পরে যেটা দিয়ে যায় সেটা হচ্ছে কি লেফট করোনারি ভেইন। আর এই রাইট থেকে যায় রাইট করোনারি আসলে কি ভেইন। সবগুলো একসাথে ড্রেন হয়, নাম হচ্ছে আসলে কি করোনারি সাইনাস। এই অংশটার নাম দিব আসলে কি করোনারি সাইনাস। করোনারি সাইনাস আসলে কোথায় ঢোকে? রাইট এট্রিয়ামে আসলে কি করে ঢুকে। এই যে অংশটা পড়লাম এটা হচ্ছে আসলে কি সার্কুলেশন? করোনারি সার্কুলেশন। অল দ্য বেস্ট। আমাদের পালমোনারি মানে টোটাল যে সার্কুলেশন ছিল। ও আচ্ছা, দুইটা কথা। আমাদের বদ্ধ সংকন দেখো সবগুলা কিসের মাধ্যমে যাচ্ছে? এই সবগুলা নালীর মাধ্যমে যাচ্ছে। এই জন্য আসলে কি সংবন্ধন? বদ্ধ সংবন্ধন। আর দ্বিচক্র এই জন্য বলা হচ্ছে আমরা কয়টা সার্কুলেশন, মূলত কোন সার্কুলেশনটা দুটি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিস্টেমিক, একটা হচ্ছে কি তা পালমোনারি। এই দুইটা খুবই আসলে কি ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের দ্বি সংবন্ধন তো আসলে কি বলা হয়। বুঝতে পারছো কিনা? অল দ্য বেস্ট।